Good afternoon, everybody. Good afternoon. প্রিয় বন্ধুরা, আমি মহসিন বলছি ক্যানবেরার অস্ট্রেলিয়া থেকে। I mean এই সিটি অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি যার রাজধানী হচ্ছে ক্যানবেরা। আমি এই মুহূর্তে হার্ট অফ ক্যানবেরাতে রয়েছি এবং ক্যানবেরা থেকে আমি মহসিন বলছি এবং আপনার সাথে কথা বলছি। তো সবচেয়ে অ্যামেজিং যে ব্যাপারটি এই মুহূর্তে আমি যেই জায়গাটিতে বসে রয়েছি এটি হচ্ছে ফ্লোরিড ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, যেটি প্রতি বছর এখানে অ্যারেঞ্জ করা হয়ে থাকে এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকা থেকে বা বিভিন্ন স্টেট থেকে মানুষজন এখানে ঘুরতে আসেন এবং এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালটি এনজয় করেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা, অস্ট্রেলিয়াতে হচ্ছে টোটাল 6 স্টেট অ্যান্ড 2 টেরিটরিজ। সো 6 স্টেটস অ্যান্ড 2 টেরিটরিজ এই জায়গাগুলো থেকে মানুষজন এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালটি ঘুরতে আসেন এবং দেখতে আসেন। আমার যতটা মনে হয়, আই কুড বি রং বাট আই গ্যাস সম্ভবত এটাই হচ্ছে সবচেয়ে বড় ফ্লাওয়ার ফেস্টিভ্যাল যেখানে মানুষজন অ্যাক্রস দি কান্ট্রি বিভিন্ন এরিয়া থেকে এখানে ঘুরতে আসেন এবং এনজয় করতে আসেন, উপভোগ করতে আসেন। তো আজকে আমি এই মুহূর্তে যখন আপনার সামনে কথা বলছি, আমার পাশেই আমার একজন প্রিয় ভাই বসে রয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ম্যাচিং ইটস এ ম্যাচিং শার্ট, ইয়েস। ম্যাচিং শার্ট। সো আমার যে শার্ট এবং ভাইয়ের যে শার্ট, দুটো শার্ট সেম কালার এবং দুটো শার্টের আমাদের যে ফ্লাওয়ার এভরিথিং সেম, 100% সেম। সো ভাই, আমি আপনার সাথে একটু কথা বলবো যে আমাদের এই ম্যাচিংয়ের এই আইডিয়াটা কিভাবে আসলো? অ্যাকচুয়ালি ম্যাচিং আইডিয়াটা হলো আমরা প্ল্যান করেছিলাম যে ফ্লাওয়ার ফেস্টিভ্যালে যাব। সো ফ্লাওয়ার ফেস্টিভ্যালে যাওয়ার জন্য অ্যাটলিস্ট আমাদের কিছু ড্রেস আপ চুজ করা উচিত আমরা ভেবেছিলাম। তো সেই হিসাবে আমরা ড্রেস আপটা চুজ করেছি যে একটু একটু ফ্লাওয়ারই হবে। সো সেখান থেকে আসলে চিন্তাভাবনাটা আসা যে আসলে ম্যাচিং করলে সেক্ষেত্রে ভিডিওগুলো বা ফটোগুলো ভালো আসবে এবং ফুলের সাথে একটু মিল রেখে আমরা ফুলের সুবাসগুলো একটু অনুভব করতে পারবো আর কি। দেখতে পাচ্ছেন যে আমার প্রিয় ভাই তার কথায় একবার হৃদয়ের অনুভূতি দিয়ে বুঝতে পেরেছেন যে না, আমরা ফ্লাওয়ার ফেস্টিভ্যালে যাব এবং আমাদের ম্যাচিং শার্ট থাকবে এবং ম্যাচিং ফ্লাওয়ারের কম্বিনেশন থাকবে। আসলে যদিও আমরা আগে জানতাম যে ম্যাচিং শুধু মেয়েরাই পরে, শুধু তাই নয় বন্ধুরা, আমাদেরকে দেখে আপনারা দেখুন যে আমরা কীভাবে ছেলেরাও ম্যাচিং করে আমরা পরে এসেছি। আমার রাইট ভাই? হ্যাঁ, রাইট। আমাকে এই শার্টটি গিফট করেছেন। এই শার্টটি সম্ভবত ভাই পলিটিক্স থেকে নিয়েছেন, যদিও পলিটিক্স আই গেস যে ভাইয়ের খুব ফেভারিট একটি ব্র্যান্ড। তো পলিটিক্স আমিও পরি, ভাইও পরেন, যদিও এটি আমার খুব পছন্দ হয়েছে এই শার্টটি। এবং ফ্লাওয়ার ফেস্টিভ্যাল আমরা আসবো বলে ভাই এই শার্টটি কিনেছেন যে দুই ভাইয়ে ম্যাচিং করে এই শার্টটি পরবো। তবে হ্যাঁ, যারা এখনও বিয়ে করেনি আপনারা কিন্তু প্লিজ জ্যালাস হবেন না, তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন এবং এভাবে দেখবেন যে শ্বশুরবাড়ির মানুষের সাথে সুসম্পর্ক রাখুন, দেখবেন যে আপনারাও ম্যাচিং পড়তে পারবেন আমার মতো। তো বন্ধুরা, আমরা কথা বলছি ফ্লোরিড ফ্লাওয়ার ফেস্টিভ্যাল থেকে। আমি গতকালকে আমার একটি লাইভ ভিডিওতে পূর্বে আমার একটি লাইভ ভিডিওতে আমি বলেছি যে আমরা একটি নতুন ডেস্টিনেশনে যাচ্ছি, সেটি আমি আপনাদেরকে পরে বলবো। নতুন ডেস্টিনেশনটি হচ্ছে যে আমরা ভাইয়ের বাসায় গতকালকে আমরা এসেছি এবং আমরা সেখানেই রাত্রি যাপন করেছি এবং আমরা অনেক এনজয় করছি। জামাই মানুষ সিডনি থেকে আসছেন ক্যানবেরাতে, হ্যাঁ, তো সেই হিসাবে তো আমাদের তো একটু দায়িত্ব আছে আপনাদেরকে সমাদর করা। থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আমি খুব প্লেসড এবং ব্লেসড যে এইভাবে আসলে রেসপেক্ট যে যদিও আমি এই মুহূর্তে ক্যানবেরায় রয়েছি, পয়েন্ট করা হয়েছে এবং ভাইয়ের বাসায়। এটি আসলে অস্ট্রেলিয়াতে খুবই আনএক্সপেক্টেড, এনিওয়ে ইটস ভেরি আনএক্সপেক্টেড এবং আমি এটা আসলে আমি ভুলতে পারবো না। এটা আমি আরেক সময় আপনার সাথে শেয়ার করব আমার হ্যাপিনেসটা। তো আমি এই ক্ষেত্রে ভাইয়ের সাথে আর একটু কথা বলবো যে ভাই, আপনি ক্যানবেরা ফ্লাওয়ার ফেস্টিভ্যালে তো প্রতি বছর আপনি আসেন, যেহেতু আপনি ক্যানবেরায় থাকেন, তো আপনার কাছে প্রতি বছর যে আসেন আপনার কাছে নতুন কী জিনিসটি মনে হয় প্রতি বছর? আসলে ক্যানবেরার ফ্লাওয়ার ফেস্টিভ্যালটা অনেক দিন থেকে চলে আসতেছে। তো আমি ক্যানবেরাতে থাকি লাস্ট 7 ইয়ার্স। সো অলমোস্ট এভরি ইয়ার আমি ভিজিট করতে আসি ফ্লোরিয়ার। সো ফ্লোরিয়ার দেখতে আসলে হলে কি আপনার অনেক সময় আপনি বিভিন্ন ধরনের ফুলের সাথে পরিচিত হতে পারবেন, নিউ ফ্লাওয়ার্স, ডিফারেন্ট জাতের ফ্লাওয়ার এবং ডিফারেন্ট ভেরিয়েশনের ফ্লাওয়ার। সো মোস্ট অফ দ্য ইয়ার দে জাস্ট চেঞ্জ এভরি টাইম দেয়ার থিম অ্যান্ড দ্য চেঞ্জ আই ক্যান সি লাইক সো মেনি পিপল, দ্য ভ্যারাইটিস অফ পিপল। অনেক ধরনের লোকজন এখানে আসে বিভিন্ন স্টেট থেকে এবং তারা আসলে আনন্দ করে এখানে এসে। এখানে অনেকগুলি স্টল আছে, সেখানে তারা এনজয় করে, শপিং করে, কেনাকাটা করে, প্লাস এখানে অনেক ফুড স্টল আছে, সেটাও তারা এনজয় করে। এবং প্রত্যেক বছর আমি দেখি যে তাদের ম্যানেজমেন্টের অনেক চেঞ্জ, তারা বিভিন্ন ডিজাইন যে ফুলগুলি যেভাবে তারা ভেরিয়েশন করে রাখছে, এভরি ইয়ার দে মেক সাম চেঞ্জেস। দিস ইজ দ্য গুড থিংস।
এক্সেলেন্ট। সো বন্ধুরা, আমরা জানি যে আমরা সবসময় ভাবি ফ্লাওয়ার ফেস্টিভ্যাল মানেই ছবি তুলবো, ফ্লাওয়ার ফেস্টিভ্যাল মানেই ফটোশ্যুট হবে। এর বাইরে স্মার্ট এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন লোক হতে পারেন। তিনি বলেছেন যে প্রতি বছর ফ্লাওয়ার ফেস্টিভ্যাল মানেই ফ্লাওয়ারের নিত্য নতুনত্ব, এবং আপনি ভেরিয়েশন এবং ফ্লাওয়ারের যেই ভেরিয়েশন এটির সাথে আমরা পরিচিত হতে পারি, এবং নতুন নতুন ফ্লাওয়ারের সাথে আমরা পরিচিত হতে পারি, এবং আমরা জানতে পারি যে ফ্লাওয়ার যে কত ভেরিয়েশনের হতে পারে। এটি একমাত্র ক্যানবেরা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল আসলেই বোঝা যায়, যে জিনিসটি ভাই এখানে বলার চেষ্টা করেছেন। আই গেস দ্যাট ইজ রাইট। ইয়ে ভাই, ট্রু, দ্যাট ইজ ট্রু, আই ট্রাই টু এক্সপ্লেইন দ্যাট। এক্সেলেন্ট। সো এটাই আসলে হচ্ছে এটার আপনার এনজয়মেন্টটা। এর জন্যই ভাই প্রতি বছর এখানে আসেন। আসলে আমিও প্রতি বছর আসি, গত বছর এখানে আমাদের এসে এনজয় করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা অবশ্যই মহসিন অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন, এবং নিত্য নতুন আপডেট পেতে এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ জিনিসগুলো পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। যারা এখনও লাইক ফলো দেননি, লাইক ফলো দিয়ে রাখুন। এক নিমিষে আপনারা আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই। আমি মহসিন বলছি ক্যানবেরা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল থেকে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, বাই, টেক কেয়ার। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।